নোয়াখালীর সেনবাগে আমন উৎপাদনে গেল ২ বছরের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাপক প্রস্তুতি চলছে। এরই মধ্যে এবছর কৃষকদের মাঝে প্রণোদনা সহায়তার বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা বলছেন, পানির জন্য বীজতলা তৈরিতে সমস্যা হলেও গত কয়েকদিনের বৃষ্টিতে তা দূর হয়েছে। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। উপজেলার দিগন্ত ভরা ফসলের মাঠে কোথাও সবুজের সমারোহ, আবার কোথাও চলছে সবুজ ঘাসের বুক চিরে জমি চাষ, কোথাও আমনের বীজতলা তৈরির মহাযজ্ঞ। এরই মধ্যে ৪,০০০ কৃষকের মাঝে বিভিন্ন জাতের ধান ও সার বিতরণ করা হয়। তবে এমন সময় বন্যার পূর্বাভাসে শঙ্কায় কৃষকরা। সামনে শুনতেছি যে বন্যার আশঙ্কা খারাপ। এখন আমরা তো জমি বিটা রেডি করতেছি, আমাদের বহু টাকা পয়সা খরচ হইতেছে। ধান পাইছি, সার পাইছি, হসখেতির একটা ফসল পাতি মনে করেন বিচ্ছান দেয়, ওগুলোও পাইছি। এখন আর সার বীজ নিতেছি, আল্লাহ দিলে ভালোভাবে করার খেয়াল আছে। যদি আল্লাহ ওয়েদার ভালো থাকে, বন্যা না হইলে ফসল করে তুলতে হারম বলে আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। কৃষি অফিস বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের প্রকোপ কম হলে উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। যথাসময়ে আমন প্রণোদনার বীজ বিতরণ হচ্ছে। যদি সঠিক সময়ে বৃষ্টিপাত এবং অতিবৃষ্টি এবং আকস্মিক বন্যা না হয়ে থাকে, তাহলে আশা করি আমাদের এবছর আমনের আবাদ আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে উপজেলার ৬,৪০০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবরার মাহি, RTV।